সৌম্য সরকার ঠিক কতখানি আক্ষেপের? উইন্ডিজের সাথে 90 পেরিয়েও আর সুযোগই আসছে না ওয়ানডে ক্রিকেটে। নিউজিল্যান্ড সিরিজ অন্তত ম্যাচ পাওয়া হবে তো এই ওপেনারের। ফ্রেম বদলে গেলে গল্প বদলে যায়। মাকে ছাড়া প্রথম ঈদ কাটিয়ে ঢাকায় ফেরা শেখ মেহেদীকে আপন করে নিয়েছে দলের বাকিরা। আপন করে নেওয়া ছাড়া অবশ্য উপায় কি? এ যেন একটা দল না, একটা ফ্যামিলি। আগে পরে যার প্রমাণ আছে অনেক। কড়া মাস্টার জেমস পেমেন্ট, একদমই সময় মেপে তার কাজ। এই না হলো সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স কোচ। আইপিএল বা নিউজিল্যান্ড দলের সাথে কাজের সময়ও যেমন সিরিয়াস ছিলেন, এখনও ঠিক তেমনই। ফিল্ডিং আর রানিং বিটুইন দ্য উইকেটে বিশেষ মনোযোগী টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজে ফিল্ডিংয়ের সময় একটা ভুলও করতে চায় না বাংলাদেশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নয়া মুখ ছিল ক্যাম্পে, অবশ্য কেউ কেউ বেশ পুরনোই। বিপিএলে বছরের পর বছর নিজেকে প্রমাণ করে যাওয়া। একটা সুযোগের অপেক্ষা। অবশ্য লাল সবুজের জার্সিতে সেই সুযোগটাই আর আসেনি আলিসের। এবার কি আসবে তেমন কিছু? লিটন দাস, নুরুল হাসান সোহানরাও ছিলেন এই শুক্রবারে। একই ফ্রেমে থাকা দুই উইকেট কিপার ব্যাটারের দুই ভিন্ন লড়াই। একজনের স্কোয়াডে ফেরা, অন্যজনের মিডল অর্ডারে চাওয়া বড় রান। পিএসএল খেলতে পাকিস্তানের 6 ক্রিকেটার। উমরা শেষে এখনও মাঠে ফেরা হয়নি ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের। শুক্রবার সকাল 9টায় শুরু ফিটনেস ক্যাম্প। 7 দিন অবধি চলবে যে ক্যাম্প। এরপরেই অবশ্য শুরু হবে স্কিল ক্যাম্প। টি-20তে নিজেকে চেনালেও ওয়ানডের শামীম হোসেন পাটোয়ারি একদমই অচেনা। তবে 50 ওভারি ফরম্যাটে যে তিনি পারেন তার প্রমাণ অনেকবার দিয়েছেন ঢাকা লিগে। লড়াইটা তাই নিজের সাথে নিজের। সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলতে নানান সমীকরণ, সেসবে নজর দিয়ে নিউজিল্যান্ডকেও সিরিজ হারাতে চায় টিম টাইগার্স। আমি মনে করি যে আমাদের হেড কোচ কিন্তু প্রথম ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে উনি কোয়ালিফাই নিয়ে চিন্তা করছেন না। উনি চিন্তা করছেন প্রসেসগুলো ঠিক থাকে যেন, এবং ওয়ার্ল্ড কাপে যেন আমরা ভালো কিছু করতে পারি। তো আমি বিশ্বাস করব আমরা যেভাবে প্রিপারেশনটা নিচ্ছি, পাকিস্তানের সাথে যেই ধরনের উইকেটে খেলেছি, এটা কিন্তু ম্যাচ করে 2027 ওয়ার্ল্ড কাপে যখন আমরা খেলবো সাউথ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে, উইকেটটা সিমিলার, কাছাকাছি। তো এটা একটা পজিটিভ দিক আমাদের টিম থেকে যে আমরা এই ধরনের উইকেটে প্রিপারেশন নিচ্ছি, সিরিজগুলো খেলছি, এবং ব্যাটসম্যানরা, বলাররা সবাই এখানে বেনিফিট পাচ্ছে। সোফার আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও আমাদের ব্যাটসম্যানরা চমৎকার খেলেছেন, পাকিস্তানের সাথেও চমৎকার খেলেছেন, আয়ারল্যান্ডের সাথেও আমি বলবো ব্যাটসম্যানরা ভালো করেছেন। তো এইভাবে যদি আমরা কন্টিনিউ করতে থাকি, অবশ্যই নিউজিল্যান্ডের সাথে আমাদের হোম কন্ডিশনে আমরাই ফেভারিট থাকবো আমি আশা করি। আর আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেট খেলতে পারি, অবশ্যই 2টা সিরিজই জিততে পারবো ইনশাআল্লাহ। ঈদের ছুটি কাটিয়ে ওয়ানডে আর টি-20-র বাংলাদেশ মিলেমিশেই ফিরেছে হোম অফ ক্রিকেটে। চলেছে ফিল্ডিং অনুশীলন, জিম সেশন। মাঠে ক্রিকেটের সাফল্যের জন্য চেষ্টার কমতি নাই অন্তত টাইগারদের। দেখার পালা সেই সাফল্য ব্ল্যাক ক্যাপসের সাথে কতখানি দেখাতে পারে ওয়ানডে আর টি-20-র বাংলাদেশ দল। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.